চীন থেকে পর্যটন বাড়ানোর প্রচেষ্টা জোরদার করছে সৌদি আরব। সৌদি প্রশাসনের আশা 2030 সালের মধ্যে 50 লাখ চীনা দর্শনার্থীকে স্বাগত জানাবে তারা। শুক্রবার বেইজিংয়ের সাংস্কৃতিক নিদর্শন থিয়েনথান পার্কে চালু হয় সৌদি ট্রাভেল এক্সপো। 9 দিনব্যাপী অনুষ্ঠানটি উদ্বোধন করে সৌদি পর্যটন কর্তৃপক্ষ। এই আয়োজনের লক্ষ্য বৈশ্বিক পর্যটন মঞ্চে সৌদি আরবের উপস্থিতি জোরদার করা এবং চীনা পর্যটকদের আকর্ষণ করা। আমরা চীন সরকার এবং দেশটির বেসরকারি খাতের সাথে সব স্তরে ঘনিষ্ঠভাবে কাজ করছি। চীন সৌদি আরবের প্রধান বাণিজ্য অংশীদার, সেজন্য আমরা চীনের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়কে উন্নত করছি। আমি মনে করি এই আয়োজন চীনাদের জন্য একটি আমন্ত্রণপত্র। এর মাধ্যমে তারা আমাদের সংস্কৃতি এবং আতিথেয়তা সম্পর্কে জানতে পারবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। Our culture, the Saudi culture and the Saudi hospitality. অনুষ্ঠানে দর্শনার্থীদের জন্য সৌদি ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়। এখানে দেশটির শিল্প পরিবেশনা, খেজুর ও কফির স্বাদ এবং ঐতিহ্যবাহী বুনন কৌশলও দেখানো হয়। রয়েছে সৌদি আরবের দিরিয়া ও আল উলার মতো পর্যটন আকর্ষণের ভার্চুয়াল উপস্থাপনাও। সৌদি পর্যটন কর্তৃপক্ষ বলছে, সৌদি আরবের পর্যটন সংশ্লিষ্টরা চীনা পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিরাপত্তা ও উপভোগের দিকে মনোনিবেশ করেছে। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে এয়ারলাইন্সের সক্ষমতাও। যখনই পর্যটনের কথা আসে, আমরা চীনের প্রধান অংশীদার হতে চাই। আমরা চাই চীনের পর্যটকরা সৌদি আরবে আসুক, আর এ কারণে আমরা আমাদের এয়ারলাইন্সের সক্ষমতা বাড়িয়েছি। বেইজিং, সাংহাই, কুয়াংচৌ এবং শেনচেন থেকে রিয়াদ ও জেদ্দার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হলে চীনা পর্যটকদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও সুবিধাজনক হবে বলেও জানান তারা। ইমতিয়াজ আহমেদ, RTV।